আজ আমি এই সিলিন্ডারের যে গ্যাসের চুলাতেই রান্না করব ছোট চিংড়ি দিয়ে লাল শাক দিয়ে হালকা একটু ভিজা ভিজা ঝোল করে রান্না করব। প্রথমে এই চিংড়িগুলো আসলে ধুয়ে নিয়ে এমনিতে ছোট চিংড়ি, তারপর ধুয়ে নিয়ে এটা মাঝখানে কেটে তারপর এই বাটিতে একটু নাড়াচাড়া একটু লবণ এবং হালকা একটু হলুদ দিয়ে এটাকে উলটপালট করে দেন হালকা একটু এই কড়াইতে তেল দিয়ে এটা হালকা একটু ভেজে নিলাম। এখন আমি এটা উঠিয়ে নেব এই বাটিতে। এটা একটু আসলে চিংড়িটা আসলে একটা ঘ্রাণের জন্য, এই জন্য বেশি একটা দেইনি। তো এখন এই বাটিতে উঠিয়ে রাখলাম। এখন এটা পেঁয়াজ রসুন দিয়ে দিব। এখন আমি এই পেঁয়াজ কুচি, দু তিনটা শুকনো মরিচ ও কাঁচা মরিচ এবং এই রসুনের কুচি এগুলো দিব। আগুনের আঁচ কমিয়ে পেঁয়াজ কুচি ও রসুনের কুচি ও শুকনো মরিচ ও কাঁচা মরিচ তেল দিয়ে দিলাম। এখন এটা নাড়াচাড়া করে ভেজে নিব। আমি এখানে দিয়েছি শুকনো মরিচের গুঁড়ো, হালকা একটু জিরার গুঁড়ো আর হালকা একটু হলুদের গুঁড়ো। এটা দিয়ে নাড়াচাড়া করছি। নিবো আগুনে। এটা দিয়ে দিচ্ছি একটু রসুন বাটা, আর আগের এইটুক দিলাম। এটা একটু ওই আদা রসুন পেঁয়াজ একসাথে যে বাটা। আসলে এটা একটু ঝোল করবো, তো এই জন্য একটু ওই তরকারির মশলা বা মাছ রান্না করলে যেরকম একটু মশলা, এই জন্য এটা আসলে এটা দিলে একটু ভালো লাগে তাই দিলাম। এটা হিট পেয়ে যখন মশলা থেকে একটু তেল বের হবে তখন হালকা পানি দেওয়া যেতে পারে। না, পানি দিব না, দুঃখিত। আসলে শাক যে ধুয়ে রেখেছি এই শাকের মধ্যেই পানি আছে। এখন একটু কয়েক সেকেন্ড দেখি, তারপর শাকটা দিয়ে দেব। শাক আসলে ধুয়ে কেটে রেখেছিলাম, শাকটা এখন আমি দিয়ে দিই। আগুন কিন্তু সে নিবুই থাকবে, একেবারে লো ফ্লেমে। এখন আমি এটা উলটপালট করে দিব। শাকটা যেই মশলা ছিল পেঁয়াজ রসুন অন্যান্য, এটার সাথে উলটপালট করে মিশিয়ে দিলাম। এখন সেই ভেজে রাখা চিংড়িটা এটা উপর দিয়ে ছিটিয়ে দিই। এ পর্যায়ে এটা একটু ঢেকে রাখি। আগুন কিন্তু লো ফ্লেমে শুরু থেকে এ পর্যন্ত, যেহেতু পাত্রটাও ছোট, আগুনটা ছোট না হলে আসলে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। আর খাবারের পরিমাণটা অর্থাৎ শাক সেই পরিমাণটাও কম। আমি ব্যাচেলার অর্থাৎ একার জন্য রান্না করছি এটা। 3-4 মিনিট পর উঠিয়ে আমি দেখব এটার এখন কী অবস্থা। তবে উঠিয়ে এ পর্যায়ে একটু লবণ দিয়ে নাড়াচাড়া করে দেব। লবণ দিয়ে দিলাম। এখন উলটপালট করে নাড়াচাড়া করে দিব। লবণ দিয়ে নাড়াচাড়া করে আবার একটু ঢেকে দেব। এ পর্যায়ে আবার 3-4 মিনিট পর উঠিয়ে এটা দ্বিতীয়বার উঠিয়ে আমি নাড়াচাড়া করে দেখব কী অবস্থা। দেখুন শাক থেকে কি পরিমাণ পানি বের হয়েছে। এখন এটা টেনেও মানে পুড়ে যাচ্ছে না, কারণ পর্যাপ্ত পানি বের হয়েছে এবং শাকটাও খুঁজে পাওয়া যাচ্ছে না। আসলে 2 মুঠো শাক ছিল। যেহেতু আমি একটু ঝোল করে রান্না করব, দুইবার 3-4 মিনিট অন্তর অন্তর এটা ঢেকে রাখা হলো। এখন একটু পানি দেওয়া যাক, যেহেতু আমি একটু ঝোল করে খাবো তরকারির মতো। আমি পানি দিলাম। এখন অবশ্য এটা একটু ঢেকে দিব, আর ঢেকে দিয়ে আগুনটা একটু বাড়িয়ে দিব। 2-3 মিনিট পর দেখা যাক কী অবস্থা। দেখা যাচ্ছে কি টকবকে আগুন, দুঃখিত, পানি ফুটছে। তো হালকা একটু নাড়া যেতে পারে।
আসলে শাকটার যে পরিস্থিতি, অবিকল লাল শাকের দেখতে কিন্তু আসলে এখন ডাঁটা শাকের কালার, আর লাল শাকের যে গঠন ওরকম আসলে এটা লাল শাক। আর এখন কালারটা দেখে মনে হচ্ছে ডাঁটা শাক, কিন্তু অ্যাকচুয়ালি দোকানদার বলেছিল এটা লাল শাকেই, কিন্তু লাল তো আর দেখতে পাচ্ছি না, কিন্তু ওরকমই সাইজ ছিল। যাই হোক, শাক তো শাকেই, বিভিন্ন প্রকৃতির হতে পারে। নেড়েচেড়ে একটু ঢেকে দিলাম, তবে আগুনটা একটু পুরো সময়টা যেমন লো ফ্লেমে ছিল, এটা কিন্তু একটু মিডিয়াম ফ্লেমে আছে এখন। তবে রান্নাটা হয়ে গেছে কি না এটা আসলে অনেকভাবেই বুঝতে পারে বা বুঝতে পারে না। যাই হোক, আমার বেলায় আমি এটা আসলে ঢাকনাটা উঠিয়ে হালকা একটু চামচ দিয়ে হালকা একটু খেয়ে দেখব। সেটা স্বাদটা নিয়ে তো খেয়ে দেখি বুঝতে পারবো এটা হয়েছে কি না। আবার লবণটা দেখারও এটি একটি মাধ্যম। তো এক কৌশলে কয়েকটা মানে উপায়ে বুঝতে পারা যায় এটা কী হলো কী হলো না। আসলে বারবার ৩-৪ মিনিট অন্তর আসলে ঢেকে রাখছি কেন? ঢেকে রাখলে আসলে ভিতরে যে শাক সবজি বা যেটাই থাকুক, এটা আসলে মশলার সাথে এটা অ্যাডজাস্টেবল হয় এবং দ্রুত সেদ্ধ হয়, সব কিছু মিলিয়ে। যেমন এটার সাথে চিংড়ি এবং যে শাক আছে এবং পেঁয়াজ রসুন যেটা আছে, এটাতে হালকা একটু ভেজে নিলাম, কিন্তু তারপরে এখন ঢেকে রাখার কারণে শাক এবং অন্যান্য মশলা এটা দ্রুত সেদ্ধ হবে এবং এর ভিতরেও ঢুকবে, যার কারণে আমি ঢেকে রাখছি একটু পর। যদিও এখন খেয়ে দেখলাম আসলে 90% হয়ে গেছে। আমি হয়তো পানি একটু বেশি দিয়েছিলাম, এর জন্য হয়তো, যদিও আমি এটা ঝোল খাওয়ার জন্য, তো এখন আসলে হয়ে গেছে। তো এ পর্যায়ে আসলে আমি এখন, যেহেতু হয়ে গেছে, যখন এটা বুঝবেন হয়ে গেছে তখন একটু আগুনটা নিভিয়ে ঢেকে রাখবেন। তো ওই একটু ঠান্ডা হলে কিছুক্ষণ পরে যদি খেতে চান তাহলে আরও একটু স্বাদটা হবে। ঠিক আছে, এ পর্যায়ে এখন ঢেকে রাখছি, আমি আগুন নিভিয়ে দেবো। ধন্যবাদ, ভালো থাকবেন। ভালো লাগলে লাইক কমেন্টস ও শেয়ার করতে ভুলবেন না। যদিও আমি ব্যাচেলর ছেলে মানুষ, রান্না করছি, রান্নার ওরকম অভিজ্ঞতা নেই। আসলে ব্যাচেলরদের জন্য এটা শর্টকাট, দ্রুত দেখানোর জন্য কীভাবে দ্রুত একটু একটা তরকারি করে ভাত খাওয়া যায়। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।